তো দেখো আমরা এই যে আউটপুটটা থেকে HTML কোড করবো। কোড করার জন্য কি করবা, প্রথম তুমি এই প্রোগ্রামটা দেখবা কি আছে, কোডটা কি আছে। তুমি তাকাও যে 1 2 3 সিরিয়ালি তুমি গুনতে পারো কিনা। যে আমি যদি বলি সামিয়া বা সুরাইয়া, এখানে 3 নম্বর ডাটা কোনটা, 2 নম্বর ডাটা কোনটা, তুমি কইতে পারবা? তো আমাদের কি করতে হবে, গুনতে হবে যে 1 2 3, 2 নম্বরটা পেন, 1 নম্বরটা বুক, এমনি গণনা করে করে। ধরো এখানে 10টা লিস্ট আছে, কটা আছে? আমি যদি তোমার কইতাম 8 নম্বর লিস্টটা বাইর করো, তুমি কিন্তু যদি 8 দেওয়া থাকতো তাহলে সহজে কিন্তু কি করতে পারতা, 8-এর ধরে বলতা যে এটা 8 নম্বর, কয় নাম্বার। কিন্তু এখানে কিন্তু করা যায় না, দেখো গুনতে হয় যে 1 2 3। তো যেই লিস্টগুলা এভাবে চোখ বুলাইলেই বোঝা যায় না যে কত নাম্বারে আছে, ওইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? আর যেটা তুমি তাকাইলেই বলতে পারো যেটা 6 নাম্বার বা এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, সংখ্যা দেখে, সিরিয়াল দেখে, কি দেখে, সিরিয়াল দেখে, ওটাকে বলা হয় অর্ডার লিস্ট। যেমন এখানে পেন 2 নাম্বার, আমি 2 দেখি না, কিন্তু এভাবে গণনা করে বলতে হয়। যেহেতু এখানে 3টা আছে এই জন্য তুমি সহজেই বলে বলতে পারো যে এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। কিন্তু এটা যদি 500 সিরিয়ালের একটা লিস্ট হইতো, কয়টা? 500। তখন তুই আমি তোমার কইতাম 399 ডাটাটা বাইর করো, কত? 399 নাম্বার লিস্টটা বাইর করো। তখন কি তুমি সহজে চোখ বুলাই করতে পারলে হইলে, এমনি গুনতে হইলে 1 2 3 4 399, তখন অনেক সময়ের ব্যাপার। যেগুলো এভাবে গণনা করার প্রয়োজন হয় সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? আর যেটা তুমি তাকাইলে যদি এখানে লেখা থাকতো 399, কত লেখা থাকতো? 399 দিয়ে লেখা থাকতো প্যান, কত? প্যান 399 দিয়ে যদি প্যান লেখা থাকতো, তাহলে তোমার আমি যদি বলতাম 399 নাম্বার লিস্টটা বাইর করো, তুমি সহজে কিন্তু বাইর করতে পারবা। যেটা সিরিয়াল দেওয়া হয় ওটাকে কি বলে? অর্ডার। অর্ডার লিস্ট। তাহলে আমরা এটা বুঝেই ফেলছি, এটা আনঅর্ডার লিস্ট। তাহলে HTML কোড কী করবা, তুমি নর্মালি এটার দিকে তাকাইবার দিকে লিখবা যে HTML কি, এই যে দেখো HTML দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? শুরু, এরপরে বডি, কি বডি। দেখো উপরের উপরে কিছু নাই আছে, যদি কোনো লেখা টেখা থাকতো আমরা কি করতাম, ওইটা দিয়ে ক্যাপশন দিয়ে লিখতাম বা H2 দিয়ে লিখতাম, প্যারাগ্রাফ দিয়ে লিখতাম, যা থাকতো। যেহেতু নাই, নর্মাল ইউএল, কি ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এরপরে ইউএল এর ভিতরে টাইপ লিখতে হয়। কি লিখতে হয়? টাইপ বলতে এর গুণ লিখতে হয়, কি কি থাকে। এখন দেখো এটাতে কি আছে, নর্মালি ইউএল এ ডিস্ক আছে, তাহলে এটা নর্মালি ডিফল্টভাবেই থাকেই, এটা আমাদের লেখা দরকার নাই। নর্মালি ডিস্কটা সে দিবে। এরপর দেখো 1 নম্বর লিস্ট আইটেম কি আছে, এলআইতে বোক, কি বোক, এলআই ক্লোজ, কি ক্লোজ, শুরু আছে শেষ আছে। এরপরে বলো 2 নম্বরে কি আছে, প্যান, কি প্যান। এখন কি আমি প্যান শেষ করবো? না। এই যে এটা দেখো বোক, এটা 1 নম্বর, কয় নাম্বার? প্যান এটা 2 নম্বর, এটা 3 নম্বর না। কিন্তু এই 2-এর ভিতরে, কার ভিতরে? এই যে 2-এর ভিতরে দেখো আবার এই অংশটা আছে, কয়টা? দুইটা। 2টা। তো এটার ঘরে আবার 2জন পোলাপান আছে। তো এটা কার, প্যানের পোলাপান না এই 2টা? তাহলে তুমি বলবা প্যান ও শেষ হইব না, কি হইব না, যে তোমার ভিতরে আবার কি আছে। এটাও এটাও দেখো 1 2 সিরিয়ালি বোঝা যায় না, বোঝা যায়? না। তাহলে এটাও আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? ইউএল লিখবা, এখন টাইপ বলে দিয়ে দেবো, কি বলে দিয়ে দিব? সার্কেল। টাইপ। তাহলে এটার ধরন কি? সার্কেল। বানানটা লিখবা CIRCLE, সার্কেল দিয়ে শেষ। কি শেষ? এখন ইউএল কি শেষ হয়েছে? এটার ভিতরে আবার 2টা ডাটা আছে, কয়টা আছে? এলআই, এলআই একটা দিয়ে লিখবা, জেল পেন, এলআই ক্লোজ। এরপরে আবার এলআই লিখবা, মার্কার, কি এলআই শেষ। এরপরে এই যে এই ইউএলটা শুরু করছো না, এই ইউএলটা শেষ করবা। এখন বলো এই 2 নম্বর ডাটা শেষ হয়েছে, কোনটা শেষ হয়েছে? 2 নাম্বার। 2 নম্বর। এখন তুমি এলআই শেষ করো, কি শেষ করো? এই যে এই এলআইটা আছে, হ্যাঁ, এইটার তুমি এখানে না শেষ। শেষ করো। আবার হচ্ছে এরপরে পেন্সিল। এরপরে দাও 3 নম্বর, এলআই পেন্সিল, পেন্সিল ক্লোজ। এখন বলো এই যে শুরুতে ইউএল নিছো না, ইউএল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ, শেষ। বুঝছো? ইয়েস। সহজ।